अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दल अफ़लक वल अर्दीन अस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदम बैनल माइ वद्दीन व अला आलिहि व सहबिहि अजमईन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व कुनू मस्सादिक़ीन सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। आमार सम्मानित ओ स्नेहाशीष उलामाए आहले सुन्नात आमार विभिन्न ग्राम थेके आगत नबी प्रेमिक सुन्नी भाईरा ओ पर्दार आड़ालेर मा ओ भगिनीगण आलহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন মহান স্রষ্টা সর্বদ্রষ্টা সর্বনিয়ন্তা রিজক দাতা পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য অতঃপর হুজুরে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম নবী মুআজ্জম রাসূলে আকরাম সাহিবে জুদ ও করম মালিক ও হল হারাম সাহিবে লৌহে কলম মদানী তাজদার মক্কি সরকার সৈয়দে আবরার ও আখিয়ার সৈয়দুল মুরসালিন খাতুমুন নবিয়্যিন আনিসুল গারিবিন रहमतुल आशिकीन मुरादुल मुस्ताकीन शाफिउल मुज़नबिन रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगम्बर के हाजिर व नाजिर इल्मे गायबेर संवाददाता आलिमे मकाना उमायाकुनेर संवाददाता रहमतुल लिल आलमीन नबी मने करे एकबार मोहब्बत सहकारे उच्च स्वरे भक्ति भरे प्राण खुले सुमधुर कण्ठे आहलुस सुन्नाताल जामातेर प्रथा मुताबिक एकबार दरूद शरीफेर नजराना पेश करुन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ब्रादारान इस्लाम आपनारा जदिओ झाड़खंडेर मानुष आपनादेर भाषा हिंदी तबु आशा करी सकले बांगला बुझेन बुझेन ना जी बांगला बोलतेও পারেন बांगला बुझेन। खूब संक्षिप्त आकारे स्वल्प समয়ের মধ্যে दो একটি বিষয় আলোচনা করেই আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। কারণ আশিকে আউলিয়া হযরতুল আল্লাহ মাওলানা বজলে আহমদ কালিমি সাল্লামাহু আপনাদের জন্য একটু শিরনির ব্যবস্থা করেছেন, অর্থাৎ খিচুড়ির। কিছুক্ষণের মধ্যেই একসঙ্গে পরিবেশন করা হবে, সকলকেই দেওয়া হবে। পুরুষ নারী সকলের জন্য নাকি বাপু? যে সকলের জন্য। অনুরোধ করে বলছি যে আপনারা কেউ চলে যাবেন না, যদি চলে যান তবে খাবারটা নষ্ট হবে। আপনাদের জন্য বেচারা খুব কষ্ট করে একটু আহারের ব্যবস্থা করেছেন। এই কিছুক্ষণ আমি আলোচনা করব, তারপরে ইনশাল্লাহ খেতে দেওয়া হবে। দীর্ঘ সময় ধরে নয়। হয়তো ভাবছেন যে মুফতি সাহেব উঠলো 2-4 ঘন্টা চালাবে, জি না, একটা খাবারেরও সময় আছে। খাবারটা একবার পুরো তৈরি হয়ে গেছে। সুতরাং যে ভাইরা হয়তো আশপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি চলে আসুন। কিছুক্ষণের মধ্যে দোয়া খায়ের করার পর একসঙ্গে আপনাদেরকে খেতে দেওয়া হবে। রাজি আছেন তো? কথা বলছেন না যে? রাজি আছেন? জি। মা বোনেরা আপনারাও যাবেন না, আপনাদের জন্য ব্যবস্থা আছে, সকলের জন্যই। আজিজানে মোহতারাম, সন্ধ্যা থেকে নিয়ে স্থানীয় ও বহিরাগত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ তাদের জ্ঞান মোতাবিক আহলুস সুন্নাতাল জামাতের আকীদাবলী ও কর্মসমূহের উপরে আলোচনা করলেন। মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করলেন। বিশেষভাবে আমার বন্ধুবর
পশ্চিমবঙ্গের বিখ্যাত মুনাজির আহলে সুন্নাত ফকিহে বাঙ্গাল নাসিরে মসলাকে আলা হযরত মুসান্নিফে কুতুবে কাসিরা বহু গ্রন্থের প্রণেতা শামশেরিয়া হাই মাদ্রাসার একজন বিজ্ঞ শিক্ষক ফজিলাতুল শাইখ হযরতুল আল্লাম মাওলানা মুফতি আলিমউদ্দিন রাজবি মাদ্দাজিল্লাহুল আলী দীর্ঘ সময় ধরে মহানবীর মহান ব্যক্তিত্বের উপরে আলোচনা করলেন যে উম্মতের মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য কি। খুব সুন্দর ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা উনি করেছেন। এই জন্য উম্মত এবং নবীর মধ্যে পার্থক্য বোঝানোর প্রয়োজন হচ্ছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমরা না নবীর মতো না নবী আমাদের মতো, আমাদের মতো নবী নয় আর নবীর মতো আমরা নই। নবী হচ্ছে নবীর মতো, এটা আমাদের আকীদা যে আমাদের নবীকে আমাদের মতো বলা যাবে না। আমাদের মতো বলা যাবে? একটু জোরে বলেন না, মুখে কথা বলতে হবে। এই যে সামান্য সময় আমি কথা বলবো, কিছু আপনারা বলবেন আবার কিছু বলবো, আর উভয়ে মিলে জুলে বাক্য সম্পূর্ণ করব। আমাদের মতো বলা যাবে না, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের আকীদা। ওয়াহাবিদের আকীদা, ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, এদের গুরুগণের আকীদা যা বইয়ে লিখেছে যে নবী হাম জৈসে বশর হ্যায়, নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলেন না। ওদের আকীদা কি? যে নবী আমাদের মতো মানুষ। তারপরে লিখতেছে, বইটির নাম তাকবিয়াতুল ঈমান। এই দেওবন্দি, তাবলিগি, ওয়াহাবি, গায়রে মুকাল্লিদ আহলে হাদিসদের কেন্দ্রীয় নেতা, বাড়ি দিল্লিতে একটি বই লিখেছে, বইটির নাম তাকবিয়াতুল ঈমান। সর্বপ্রথম 1240 হিজরিতে বইটি প্রকাশিত হয়। প্রথমে ফার্সি ভাষায় হয়, পরবর্তীতে ফার্সি থেকে উর্দু ভাষায় করে প্রকাশ করেছিল। আর সেই সময় ইংরেজেরা বইটির শাহমাত আলী নামক ব্যক্তির দ্বারাতে ইংরেজিতে ট্রান্সলেট করে, ইংরেজিতে করে শিক্ষিত ব্যক্তিদের ঘরে ঘরে বিনামূল্যে পৌঁছে দিয়েছিল, মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ বাঁধানোর জন্য। এই বইটিতে লিখতেছে এরপরে যে নবী হাম জৈসে বশর হ্যায়, নবী আমাদের মতো মানুষ। নবী এক ইনসান হ্যায়, নবী একজন মানুষ। ইনসান কিসি তাজিম করো, মানুষের মতন সম্মান করো। বলকে বড়ে ভাই কি তরহ, বরং বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আকীদা বুঝতে পারলেন, এর নাম আকীদা। তাহলে ওয়াহাবি, গায়রে মুকাল্লিদ, দেওবন্দীদের আকীদা হলো যে নবী আমাদের মতো, আর সুন্নি জামাতের আকীদা হলো যে নবী আমাদের মতো নয়। এই জন্য উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রয়োজন হচ্ছে জনসম্মুখে প্রকাশ্যভাবে আলোচনা করার যে উম্মত এবং নবীর মধ্যে পার্থক্য কি। কথা বুঝতে পারলেন আজিজানে মুহতারাম? তো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভাবে আপনারা শ্রবণ করলেন। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, दोनों जहानेर मालिक व मुख्तार के रब्बुल आलमीन
ইখতিয়ার প্রদান করে সারা পৃথিবীর মুখতার বানিয়ে, মালিক বানিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবী হলেন মুখতারে কায়নাত। আজকে একটা হাদিস আপনাকে বোঝানোর আমি চেষ্টা করব। আজকে মাওলানা বজলে আহমদ কালিমি সাল্লামাহু এই জালসার আয়োজন করেছেন। আপনারা সব শুনলেন যে তার স্নেহাশিস একমাত্র সন্তান। আপনি শুনলেন যে ভারতবর্ষের একটি বিখ্যাত প্রতিষ্ঠান আহলুস সুন্নাত ওয়াল জামাতের আল জামিয়াতুল আশরাফিয়া, আর সেই প্রতিষ্ঠানে ফাজিলাতের পর, আলিম হওয়ার পর, ফাজিল হওয়ার পর মুফতি 2 বছরের কোর্স, 2 বছর আপনার মুফতির কোর্স কমপ্লিট করতে হয়। তাতে ইউপি, বিহারের বিভিন্ন রাজ্যের আপনার ছেলে থাকে। তার মধ্যে এটা ঝাড়খণ্ডের একটি গর্ব যে আজকে ঝাড়খণ্ডের হয়ে 1 নম্বরে তার মুফতির দাস্তার হয়েছে। এটা কোনো লুকানো বিষয় নয় বা অতিরিক্ত কিছু প্রচার নয়। আপনি নেটে যদি দেখেন তো নেটেও পাবেন, যদি নেট সার্চ করে যদি দেখেন তো আপনি নেটেও পাবেন। আল্লাহর দয়া, মুফতি গোলাম মসরুর আহমদ কালিমি সাল্লামাহু, বয়স হালকা, হাফেজে কোরআন, কারি, ফাজিল, আলিম, মুফতি, ডিগ্রি কমপ্লিট করেছে। আজকে সমস্ত ওলামায়ে কেরামগণ জানেন। তো তাই এই খুশিতে আজকে একটা দোয়া খায়রের সভার আয়োজন করেছে। উদ্দেশ্য আপনাদের সকলের জন্য দোয়া খায়র করার জন্য। এই জালসা যদি না করত তাও গোটা পশ্চিমবঙ্গের, ঝাড়খণ্ডের কি গোটা ভারতবর্ষের ওলামায়ে কেরামগণ জানতেন যে 2024-এ জামিয়া আশরাফিয়ার মুফতির যে পাগড়ি প্রদান করা হয়েছে তার মধ্যে 1 নম্বর কে হয়েছে। এই জালসা করলেও জানতো, জালসা না করলেও আপনার জানতো, কারণ সমস্ত নেটে আপনার দিয়ে দেওয়া হয়েছে। তো বেরাদারান ইসলাম, আলহামদুলিল্লাহ দোয়া আমরা সকলে করব। একটি হাদিস শরীফ শোনেন। জামার রহমতুল লিল আলামিন পয়গম্বরকে আল্লাহ ইখতিয়ার দিয়ে প্রদান করেছেন যে নবী হালালকে হারাম করতে পারেন আর হারামকে হালাল করতে পারেন, জায়েজকে নাজায়েজ করতে পারেন আর নাজায়েজকে জায়েজ করতে পারেন। এই অধিকার নবীকে কে দিয়েছে? জোরে বলতে হবে আল্লাহ। আমাদের আকীদা, একটু ইকোটা কম করে দিও মাইক ব্যান। এই আমাদের আকীদা যে আল্লাহ তাআলা এই অধিকার আমাদের নবীকে প্রদান করেছেন। আজিজানে মোহতারাম, একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শোনাই। বুখারী শরীফ, বুখারী শরীফ প্রথম খণ্ড 449 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আপনার বর্ণিত হয়েছে। ভারতের প্রিন্ট। কোরআন শরীফের পরে বলা হয়েছে সম্মানিত কিতাব বুখারী শরীফ, রাজেহে কাউল। যে বুখারী শরীফ লিখতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির 16 বছর সময় লেগেছিল। কত বছর বললাম? 16 বছর সময় লেগেছিল। কোথায় লিখেছিলেন? মদিনাতুল মুনাব্বারাতে। নবীর প্রেমিক, নবীর আশিক কেমন ছিলেন যে একটি হাদিস লিখার পূর্বে গোসল করতেন, ওযু করতেন, সুসজ্জিত হয়ে একটি মাত্র হাদিস শরীফ লিখতেন। ব্রাদার আর ইসলাম, যার ইন্তিকালের পর, দাফন করার পর
তার কবর শরীফ থেকে, কবরের মাটি থেকে মাশকে আম্বারার মতন খুশবু ভেসে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আজিজানে মুহতারাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নোট করতেছেন। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মনোযোগ সহকারে একটু শোনেন হাদিস শরীফ, একটি হাদিস শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা কোন পর্যায়ের সাহাবী? তো বলা হয়েছে যে যত সাহাবী আমার রাসূলুল্লাহর হাদিস শরীফ বর্ণনা করেছেন, সাহাবী বা সাহাবিয়ার মধ্যে সর্বাধিক, সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবথেকে বেশি, মাশাআল্লাহ। এই জন্য বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, সুনানুল কুবরা, কানজুল উম্মাল, মুসনাদে আহমদ, মাজমাউজ জাওয়াইদ, আল মুজামুল কাবীর, পৃথিবীতে যত বড় বড় হাদিসের গ্রন্থ আপনার প্রিন্ট হয়েছে, আপনি দেখবেন অধিকাংশ হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু হুরায়রার জীবনের কারামাত, জ্বলন্ত কারামাত একটি বর্ণনা করা হয়েছে। আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবটির নাম নাওয়াদিরুল হাদিস, সেই কিতাবের 33 পৃষ্ঠাতে লিখতেছেন যে আবু হুরায়রার জীবনের কারামাত হলো যে তিনি 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত রাকাত বললাম? 12 রাকাত। 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। এটা তার জীবনের জ্বলন্ত কারামাত। 12,000। আর সেখান থেকে ভারতবর্ষের বিখ্যাত ফিকহ শাস্ত্রবিদ, ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে ফাইজুর রাসূলের প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল আকাইদে তিনি বর্ণনা এটাই করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। আজিজানে মুহতারাম, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন, উচ্চাঙ্গের আশিকে নবী আসহাবে সুফফাগণের মধ্যে একজন। যে পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাস, যে রমজান মাসে রব্বুল আলামিন আকাশের দরজাকে খুলে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, এহেন পবিত্র মাস হলো রমজানুল মুবারক। বেরাদারান ইসলাম, যার একটি মাস রোজা রাখা ফরজ। এই রহমতের মাস, বরকতের মাস, মসজিদে নববীতে আমার শাহনশাহেজি বেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবী উকা সরদার, দুরুদ জাহানের মালিক ও মুখতার উপবিষ্ট ছিলেন। হঠাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই রহমতের মাসে দিবালোকে একজন সাহাবী আমার নবীর দরবারে উপস্থিত হয়েছেন। অনুশোচিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, অনুতপ্ত হয়ে নবীর নিকটে উপস্থিত হয়েছেন। নবীর নিকটে উপস্থিত হয়ে বলতেছেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, এ সাহাবী কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু আলা ইমরাতি, আজকে দিবালোকে আমি আমার বিবির নিকটবর্তী হয়ে গিয়েছি। মা বোনেরা আছে, আপনারাও আছে, সাহাবীর শানে কথা বলতেছি, মার্জিত ভাষায়। ব্রাদারান ইসলাম, যে সমস্ত শব্দগুলি আপনাদের আমাদের জন্য আপনার ব্যবহার করা হয়, সেই শব্দটি ব্যবহার না করে একটু উচ্চভাবে আমি শব্দটি ব্যবহার করলাম। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, একটু
বুঝার চেষ্টা করবেন। সাহাবী কি বললেন যে অতাত আলাই ইমরাতি, আমি আমার বিবির নিকটবর্তী হয়ে গিয়েছি। ব্রাদার, তো সাহাবী আমার নবীর সামনে নিজের গোপন বিষয়কে ব্যক্ত করলেন। রোজা কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত দিবালোকে পানাহার থেকে বিরত থাকার নাম রোজা, স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকার নাম রোজা। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত খাবার খেতে পাওয়া যাবে না, পানি পান করতে পাওয়া যাবে না, পানাহার করা যাবে না এবং বিবির সঙ্গম করা যাবে না। এরই নাম হলো রোজা। এ বেরাদার আর ইসলাম, সাহাবী কার নাম? যে সাহাবীর দ্বারাই ব্যতিক্রম হয়ে গিয়েছে। আজকে সাহাবী রোজা ভঙ্গ হয়ে গিয়েছেন, বিবির নিকটবর্তী হয়ে গিয়েছেন, রোজা ভঙ্গ করে ফেলিয়েছেন। ফরজ গোসল সমাপ্ত করে সাহাবী অনুশোচিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, দুঃখিত হয়ে আজকে আমার রাসূলুল্লাহর নিকটে উপস্থিত হয়েছেন। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারাতে ব্যতিক্রম হয়ে গিয়েছে, রোজা ভঙ্গ হয়ে গিয়েছে, আজকে আপনার দরবারে আমি এসেছি। তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার বলেন, এ সাহাবী রোজা ভঙ্গ করেছো, তো যাও গিয়ে একটি কৃতদাস স্বাধীন করে দাও গা, একটা কৃতদাস স্বাধীন করে দাওগা। আপনারা দেখবেন রমজান মাসে মাদ্রাসাগুলি থেকে রোজার ইস্তেহার বের হয়, টাইম সময়সূচি বের হয়, সাহারির টাইম এবং ইফতারের টাইম। এই ইস্তেহারে কিছু মশলা মশাইল লেখা থাকে। তো আমরা এগুলি তো পড়ি না, কেবলমাত্র সাহারির সময়টা দেখি আর ইফতারের সময়টা দেখি। আজিজানে মোহতারাম, ওতে দেখবেন রোজার কাফফারা, অর্থাৎ কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত বা রোজা ভঙ্গ করে তবে তার কাফফারা কি, তবে তাকে কাজাও করতে হবে এবং কাফফারাও আদায় করতে হবে। তো কাফফারা কি? যে একটি কৃতদাস স্বাধীন করা। সেই সময়তে আপনার দাসত্ব প্রথা ছিল। যেমন বর্তমান সময়ে পশু আমাদের বাজারে বিক্রি হয়, ওই সময় মানুষ বাজারে বিক্রি হতো, দাসত্ব প্রথা। এখন দাসত্ব প্রথা পৃথিবীর কোন রাষ্ট্রে নেই। মানুষ বেচা কিনা প্রকাশ্য কোন রাষ্ট্রের আপনার বাজারে হয় না। তো আমার দয়ার নবী মশলা দিয়েছেন, এই মশলা কিয়ামত পর্যন্ত থাকবে, যে একটা কৃতদাস স্বাধীন করা। যদি না পারে তবে লাগাতার ক্রমান্বয়ে 2 মাস মুসলসাল রোজা রাখা। যদি তাও না যদি পারে তবে 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দেওয়া। এটা হচ্ছে রোজার কাফফারা। আজিজানে মোহতারাম, সারা পৃথিবীর মুসলমানের জন্য এ হলো কাফফারা, শরীয়তের বিধান। কিয়ামতের পূর্ব পর্যন্ত আপনার শর্তবাক্যে লেখা থাকবে, এটা শরীয়তের বিধান, শরীয়তের সার্কুলার, শরীয়তের ল, শরীয়তের আইন। এ আজিজানে মোহতারাম, তো সাহাবী নবীর দরবারে আবেদন করলেন। আমার নবী বললেন, বলে যাও গিয়ে একটি কৃতদাস স্বাধীন করে দাওগা। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পারবো না। তার মানে একটি গোলাম, একটি কৃতদাস বাজারে কিনে ওকে স্বাধীন করতে হবে, তাহলে পয়সা লাগবে, টাকা লাগবে। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পারবো না। বলে পারবে না? বলে না। তো বলে এক কাজ করো, যাও রমজান মাস পার হবে, তারপরে লাগাতার মুসলসাল ধারাবাহিক ভাবে ক্রমান্বয়ে একাধিক ক্রমে 60টি রোজা রাখবে, তোমার রোজার কাফফারা আদায় হয়ে যাবে। একটা কাজা করতে হবে আর তৎসহ কাফফারা আদায় করতে হবে। কয়দিন? এ কথা বলেন না, 60 দিন ক্রমান্বয়ে একাধিক ক্রমে মুসলসাল। যদি 59টি রাখার পর একটা যদি বাদ হয়ে যায় তো সব বাতিল, ওকে আবার প্রথম থেকে 60টি রাখতে হবে। এটা পুরুষদের জন্য। আর মহিলাদের যদি রোজা ভঙ্গ হয় তো মহিলাদের একাধিক ক্রমে মুসলসাল 60 দিন রোজা রাখা
সম্ভব নয়, কারণ মায়েদের প্রতি মাসে মেন্স হয়, হাইজ আসে, মাসিক হয়, কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, অতিরিক্ত সময় হলো 10 দিন। তো এই জন্য মায়েদের পক্ষে সম্ভব নয়, মায়েদের জন্য ছাড় আছে। যে কয়দিন মেন্স থাকবে, হাইজ থাকবে, মাসিক থাকবে, ওই কয়দিন ছাড় আছে, ওই কয়দিন বাদ দিয়ে 60টি রোজা রাখবে। কিন্তু পুরুষদের জন্য ছাড় নাই। পুরুষেরা যদি 59টি রাখার পর একটি যদি বাড়ি পড়ে যায় তবে সব বাতিল হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এ বেরাদারান ইসলাম, তো আমার রাসূল বলতেছেন যাও গিয়ে রোজা রাখবে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না। 60 দিন ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে লাগাতার মুসলসাল রোজা রাখতে পারবো না, কারণ 30টা রাখতে গিয়ে একটা ভঙ্গ করতে হয়েছে, 30টি রাখতে গিয়ে একটি ভঙ্গ করতে হয়েছে, তো 60টি রোজা রাখতে পারবো না। তা আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলতেছে পারবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ। তো দয়ার নবী বলে যাও তাহলে বাড়ি গিয়ে 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। 2 সময়, একবার সকাল একবার সন্ধ্যা, 2 সময় পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিও, রোজার কাফারা আদায় হয়ে যাবে। তো উচিত ছিল, এটা সব থেকে সহজ পদ্ধতি, বাড়ি গিয়ে আপনার খাইয়ে দিত। তো হিসাব নিকাশ করে দেখছে যে 1 পোয়া করেও যদি খাইতে 120 পোয়া লাগবে। জি, 1 পোয়া করে যদি হয় তাহলে কত? 120 পোয়া। পারা যাবে না। তো বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না, এও আমি পারবো না। ও 3টার একটিও পারবে না, 3টির একটিও পারবে না। কৃতদাস স্বাধীন করতে পারবে না, 60 দিন ক্রমান্বয়ে রোজা রাখতে পারবে না, 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবারও দিতে পারবে না। আজিজানে মুহতারাম, 3টির একটিও পারবে না। এটা শরীয়তের বিধান, শরীয়তের কানুন, সকলের জন্য একই রকম। কিন্তু রহমতুল লিল আলামিন পয়গম্বর দুনু জাহানের মালিক ও মুক্তার বলেন, বলে বসো। সাহাবী বসে গেলেন। আর সাহাবী মনে মনে আপনার ধারণা নিয়ে এসেছেন, বিশ্বাস নিয়ে এসেছেন, রোজা ভঙ্গ হয়েছে, রোজা ভঙ্গ করেছি, নবীর নিকট থেকে ক্ষমা না নিয়ে বাড়ি যাব না, ক্ষমা না নিয়ে বাড়ি যাব না। এ বেরাদার, কোন ব্যক্তি যদি গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আমার রাসূলুল্লাহর নিকটে উপস্থিত যদি হয় আর তওবা ইস্তিগফার যদি করে, আর তার জন্য আমার রাসূলুল্লাহ যদি খোদার দরবারে দোয়া যদি করে, কসম খোদার, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। মুসলমান, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, এটাই কোরআন বলেছে। আপনাদেরকে বলতে চাই, সাহাবী বসে গেলেন আর নবী আমার বসে আছেন। এই সময় আপনার একজন সাহাবী প্রথম গাছের খেজুর, যত পাকা খেজুর হয়েছে ভেঙে একেবারে বস্তা ভর্তি করে নিয়ে এসে হাজির, একেবারে টুকরা ভর্তি পাকা খেজুর সব আপনার ভর্তি করে নিয়ে আমার নবীর দরবারে। বলে ইয়া রাসূলুল্লাহ, হাদিয়া উপঢৌকন আপনার জন্য নিয়ে এসেছি। নবীকে কেউ যদি হাদিয়া যদি দিত, নবী আমার গ্রহণ করে নিতেন, কিন্তু সদকার মাল নবী আমার গ্রহণ করতেন না। এ বেরাদার, আসহাবে সুফফাদের মধ্যে বিতরণ করে দিতেন। আপনাদেরকে বলি, হ্যাঁ হাদিয়া দিলেন। এ বেরাদার আলী ইসলাম, তো প্রথম গাছের প্রথম খেজুর আমার নবীকে উপহার দিলেন সাহাবী, সব ভেঙে দিয়েছে। একটি মশলা আপনাদেরকে বলি, আমাদের ঝাড়খণ্ড যদিও এটা বাংলা সংলগ্ন এলাকা, বাঙ্গাল আগে বিহার ছিল, কিন্তু আমাদের দেশে কোনো আম বা লিচু বা কোনো সবজি বা কোনো ফল প্রথমে যদি হয় তো আমাদের এলাকার মসজিদে দেওয়া হয়, হয় না? হয় না? দেন না? দেন না? দেন না? হ্যাঁ, তো এটা দেওয়া জায়েজ না? না জায়েজ। তো ফকিহে মিল্লাহ মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে ফায়জুর রাসূলের 2য় খণ্ডে এই মশলাটি লিখেছেন যে প্রথম গাছের প্রথম ফল কেউ যদি মসজিদ মাদ্রাসাতে যদি দেয় তো দেওয়া জায়েজ। মুসলমান, এ ফল দেওয়া কি
যাই এ বেরাদার, তাই আমাদের মা বোনেরাও দেয়, আমরা আপনার দিই, তো শরীয়তে কোনো অসুবিধা নেই। সাহাবী প্রথম গাছের প্রথম খেজুর আমার নবীকে উপহার দিয়ে একবারে বস্তা ভর্তি করে নিয়ে এসেছেন, আমার নবী বলেন রেখে দাও। সাহাবী রেখে দিলেন, কিছুক্ষণ পর চলে গেলেন। তো দয়ার নবী মায়ার নবী বলেন আইনা সাইর, জিজ্ঞাসাকারী কোথায়, জিজ্ঞাসাকারী কোথায়? তো বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত, আমি প্রেজেন্ট, আমি হাজির। তো আমার রহমতুল লিল আলামিন নবী বলেন এ সাহাবী এক কাজ করো, রোজা ভঙ্গ করেছো, বিবির নিকটবর্তী হয়ে গিয়েছো, আজকে অনেকক্ষণ হলো, বাড়ি থেকে আসা সন্ধ্যা সন্নিকটে, তুমি এক কাজ করো, এ খেজুর উঠাও, খেজুর বস্তা উঠিয়ে নিয়ে গিয়ে মদিনা শরীফের বাজারে গরিব দুঃখী মুহতাজ ব্যক্তিদের মধ্যে বিতরণ করে দাও গা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, একটু চিন্তা করে দেখবেন শরীয়তের সংবিধান পরিবর্তন করতে পারেন, এই ইখতিয়ার আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছেন। জি বলে যাও মুহতাজ গরিব দুঃখী ব্যক্তিদের মধ্যে বিতরণ করে দাও গা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু আপনি আমি যদি করি হবে না, হবে কোন পীরজাদা যদি করে হবে না, কোন পীর সাহেব যদি করে হবে না। এ বেরাদার আর ইসলাম কিন্তু নবী আবার পরিবর্তন করতে পারেন। এ বেরাদার আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ তো উচিত ছিল যে তিনটে বাদ দিয়ে দিলেন, একেবারে সহজ, যে খেজুরের প্যাকেট উঠাবে গিয়ে গরিব দুঃখী মুহতাজ ব্যক্তিদের মধ্যে বিতরণ করে দেবে, রোজার কাফারা আদায় হয়ে যাবে। তো একবার খেজুরের দিকে দেখতেছে, আর একবার আমার দয়ার নবী নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারার দিকে দেখতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে দেখছেন, একবার ওদিকে দেখছেন। তো আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী, এই সাহাবী কি দেখা দেখি করছো, যাও না উঠাও না খেজুরের প্যাকেট উঠাও, গিয়ে বিতরণ করে দাও, রোজার কাফারা আদায় হয়ে যাবে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ একটি কথা বলবো, একটু সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন না। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একটি কথা বলবো। বলে আর কি কথা বলবে? তিনটির একটিও পারবে না, এরপরে আবার কি কথা বলবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন খেজুরগুলি নিয়ে গিয়ে মুহতাজ ব্যক্তি, গরিব ব্যক্তি, দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করে দিতে। তো ইয়া রাসূলুল্লাহ মদিনার বাজারে আমি হচ্ছি সবথেকে মুহতাজ ব্যক্তি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। সাহাবীর কথা শুনে নবী আমার মুচকি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সাহাবীর কথাতে নবী যখন আনন্দিত হতেন, খুশি হতেন, তখন নবী আমার মুচকি হাসতেন। আর যখন নবী আমার মুচকি হাসতেন তো দুই হোঁট মোবারক একটু সরে যেত, আর সম্মুখের দন্দান মোবারকের ঝলক আপনার পৃথিবীতে প্রকাশিত হতো। আপনাদেরকে বলতে চাই এ নবীর মুচকি হাসি, এ বেরাদার যে নবীর মুচকি হাসিতে অন্ধকারাচ্ছন্ন স্থান আলোকিত হয়ে যেত। জিজ্ঞাসা যদি করতে হয় নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি ইখতিয়ার, নবীর কি ইকতেদার, জিজ্ঞাসা করুন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন একদা রাত্রিতে আমার হাত থেকে সুই পড়ে গিয়েছিল, ঘর অন্ধকারাচ্ছন্ন, লাইট ছিল না, আলো ছিল না, প্রদীপ ছিল না, আমি সই খুঁজতেছিলাম। আর এহেন সমাতে আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুক্তার নবী উকা সরদার বদু জাহানের মালিক ও মুক্তার আমার ঘরে প্রবেশ করার পর মুচকি হেসেছিলেন। আর নবীর মুচকি হাসিতে কসম খোদার আমার হারিয়ে যাওয়া সুইটি আমি কুড়িয়ে পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হযরত আল্লাহ মাওলানা মুফতি জুবার হোসেন মুজাদ্দিদি। মুসলমান নবী কার নাম যে নবীর মুচকি হাসিতে অন্ধকারাচ্ছন্ন স্থান আলোকিত হয়ে যায়। মাশাআল্লাহ। আরে কানার দল, প্রতিবন্ধীর দল, হ্যান্ডিক্যাপের দল, মূর্খের দল বলতেছে নবী আমাদের মতন মানুষ।
একে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি পাঠান। নাউজুবিল্লাহ। জি, ও যদি নিজের টাকায় যেতে না পারে একে চাঁদা করে দিয়ে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, জোরে বলেন না, রাঁচি রাঁচি পাঠান, রাঁচি। আর ব্রেনের চিকিৎসা করান, তার মানে মস্তিষ্কের বিকৃতি ঘটেছে আর ব্রেনের ডিফেক্ট হয়েছে। এই জন্য আমার নবীকে বলতেছে আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহি মিন যালিক আজিজানে মোহতারাম, এ ভাষা মুসলমানের ভাষা নয়, এ ভাষা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের নয়, এ ভাষা সাইয়্যিদনা উমর ফারুকের নয়, এ ভাষা সাইয়্যিদনা উসমানে গানির নয়, এ ভাষা সাইয়্যিদনা আলী মুর্তজার নয়, এ ভাষা সাইয়্যিদনা ইমাম হাসানের নয়, এ ভাষা সাইয়্যিদনা ইমাম হুসাইনের নয়, এ ভাষা সাহাবীদের নয়, এ ভাষা তাবেঈনদের নয়, এ ভাষা তাবেঈনদের নয়, এ ভাষা আইম্মাদের নয়, এ ভাষা ইমামে আজমের নয়, এ ভাষা ইমামে শাফির নয়, এ ভাষা ইমাম মালিকের নয়, এ ভাষা ইমাম আহমদ ইবনে হাম্বলের নয়, এ ভাষা আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানী ওয়াহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, এ ভাষা আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ ওয়াইনুল হকউদ্দিন আজমিরি ও সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি নয়, এ ভাষা ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ শরীফি ফারুকী রহমাতুল্লাহ আলাইহির ভাষা নয়, এ ভাষা আমার সরকারে আলা হযরত আজিবুল বরকত মুজাদ্দিদে দিনবিল্লাহ আকাই নিয়ামত দারিয়াই রহমত সিরাজুল উম্মাত মাকসারুল হিকমত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজার নয়, এ ভাষা কোন মুসলমানের ভাষা নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, उस नूर की आमद। আমাদের মতো বলা এটা মুসলমানের, জোরে বলেন না, জোরে আর একটু জোরে, ব্রেনে যেন সেভ হয়ে যায়। এ ভাষা কার? আবু জাহালের ভাষা, আবু লাহাবের ভাষা, উতবার ভাষা, সাইবার ভাষা, কাফিরদের ভাষা। আজও যারা দাড়ি রাখার পর, টুপি পরার পর, ইসলামিক মুখোশ পরিধান করে যারা এ বাক্য ব্যবহার করতেছে যে নবী আমাদের মতো মানুষ, এরা মুসলমান নয়, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, দালাল, দালাল। এরা ইহুদি খ্রিস্টানদের প্রতারক মুসলমান। জি, বাংলাদেশে এক চিটার বেরিয়েছে, ভুঁইফড় বেরিয়েছে, আগাছা। ও বলছে হাজি আবু জাহাল। নাউজুবিল্লাহ বলবেন না, এ জোরে বলেন না, কি বলছে? এই আবু জাহাল কাফের না মুসলমান? জোরে বলতে হবে, কাফের না মুসলমান? কাফের। আর কাফেরকে জেনে শুনে মুসলমান বললে সে নিজে কাফের হবে, আপনার সে নিজে কাফির হবে। তো বলছে হাজি আবু জাহাল, তারপরে বলতেছে যে আমাদের মতোই মুসলমান ছিল আবু জাহাল। নাউজুবিল্লাহ। একবিংশ শতাব্দী আমাদের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, পুরুষ থেকে নারী পর্যন্ত সকলেই জানে যে আবু জাহাল কাফের। আমার নবীকে কত কষ্ট দিয়েছে, বদরের যুদ্ধকে খাসি কাটা করে কেটেছিল, আর তারপরে ওর লাশকে টেনে এক গাড্ডাতে আপনার নিক্ষেপ করা হয়েছিল। এখনো উমরাতে হাজিরা হজ করতে গিয়ে আপনার রাগ সামাল দিতে না পারে, না হলে একখানা পাথর উঠিয়ে গাড্ডাতে ফেলে, বলে তোর কিছু বলতে দি, তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস। আর ওর বাড়িতে আপনার ওই সৌদি সরকার সব বাথরুম করেছে, যার বাথরুম না লাগে সেও একবার ওখানে যাওয়ার চেষ্টা করে, যার বাড়িতে একবার ক্লিয়ার করে আসি, মাইনাস করে আসি। জি, আর ও গাড্ডাতে পুঁতা আছে, আর ওকে বলতেছে আমাদের মতো মানুষ, আমাদের মতন মুসলমান। ইউটিউব সার্চ করুন, দেখতে পাবেন ব্রাদার আন ইসলাম। তো ওকে মুসলমান প্রমাণ করার চেষ্টা করে, আর আমাদের সকলে জানে যে সে একজন কাফের। এই আবু জাহালের পরের পক্ষের মনে হয় কাঠ বেটা হবে,
বুঝতে পারলেন? আর কোন কাঠবেটা হবে যে আজ আবু জাহালকে মুসলমান বলতেছে? এ বেরাদার আলী ইসলাম, খুব সাবধান। হাদিস শরীফ আমি বলতেছিলাম, একটু চলুন হাদিসটি শেষ করি। সুবহানাল্লাহ, না তো খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। বেরাদার আলী ইসলাম, তো আমার দয়ার নবী মুচকি হেসে দিলেন। মুচকি সাহাবীর কথা হেসে, তার মানে সাহাবী বিতরণ করতে চাই না, বিলি করতে চাই না, বন্টন করতে চাই না। ওদেরকে বড় খেজুর আমার কয়েকদিন হবে, বড় প্যাকেটে খেজুর। ও তো জানে নবী মুখতারে কায়নাত, তো আমার রহমতুল লিল আলামিন নবী বলছেন, বুঝতে পেরেছি তুমি তার মানে বিতরণ করতে চাও না। তো বুখারী শরীফের হাদিস বলে শোনো, উঠাও খেজুর, আতিমহু আহলাহু, খেজুর নিয়ে গিয়ে তোমার পরিবার বর্গকে খাইয়ে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। রোজার কাফারা আদায় হয়ে যাবে। আজিজানে মোহতারাম, শরীয়তের বিধান হলো, শরীয়তের কানুন হলো, শরীয়তের ল হলো। মৌলভী বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, হাজি বলেন, নামাজি বলেন, পরহেজগার বলেন, পীরজাদা বলেন, পীর সাহেব বলেন, কিয়ামত পর্যন্ত শরীয়তের বিধান থাকবে। কেউ যদি রোজা ভঙ্গ করে তার জন্য কাফারা হলো 2 মাস লাগাতার রোজা রাখা, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দেওয়া। কিন্তু আমার রাসূলুল্লাহ 3টি তার জন্য ক্ষমা করে দিলেন এবং তার খেজুরগুলি তার জন্য খাওয়া বৈধ করে দিলেন। জি, কোরআন বলতেছে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো মুসলমান। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত কালামুল ইমাম, ইমামুল কালাম, আমার ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब यही मेरा तेरा बहकिया जुदो करम है, आए शहे बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। वाह, क्या बात है। আপনাদেরকে বলতে চাই, এ হলো নবীর পাওয়ার, এ হলো নবীর পাওয়ার। আপনাদের আমাদের জন্য কয় ওয়াক্তের নামাজ পড়া ফরজ? ছোট্ট আর একটা হাদিস শুনিয়ে দিয়ে শেষ করব। কই বাপজি কই? সুবহানাল্লাহ। ব্রাদার আল ইসলাম, আলহামদুলিল্লাহ, একজন আলেমে দিন তৈরি করা এ হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি। হাদিস শরীফে এসেছে যে একজন আলেমে হাক্কানির পিতা মাতাকে মাহশারের দিন আল্লাহ তাআলা সোনার মুকুট পরিয়ে দিবেন। জি, সোনার মুকুট পরিয়ে দিবেন। মানুষেরা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কি এমন আমল করেছিল যে তাদের মস্তক আজকে সোনার মুকুট পরিয়ে দেওয়া হয়েছে? উত্তর আসবে, বলে শোনো, এমন আমল করতে পারেনি, তবে একজন সন্তানকে একজন দ্বীনি আলেম তৈরি করেছিল মুসলমান। যদি একজন আলেম তৈরি করার কারণে তার পিতা মাতা যদি মাহশারের দিন এত সম্মানিত যদি হয়, তো জগৎও হবে ইনশাআল্লাহ। জি, আপনার আমরা তো আলেমের মূল্য বুঝি না। আজিজানে মুহতারাম, আল্লাহর নবী বলেছেন যে একজন আলেমে দ্বীন যদি একটা কোনো গ্রাম দিয়ে যদি হেঁটে যায়, তো আল্লাহ তাআলা ওই গ্রামের 40 দিনের বালা মুসিবত আযাবকে দূর করে দেন। জোরে বলেন না? আল্লাহর নবী বলেছেন, কোন একজন আলেমে দ্বীন সুন্নি সহি আকীদার আলেম যদি কবরস্থানের পাশে দিয়ে যদি যায়, ওই কবরস্থানের 40 দিনের আযাবকে আল্লাহ ক্ষমা করে দেন মুসলমান। একজন আলেমের মর্যাদা। এই জন্য আপনি আলেমকে যদি ভালোবাসেন, হাসর আলেমের সঙ্গে হবে। আল্লাহর নবী বলেছেন, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে তার হাসর হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সুন্নি ওলামাদের সঙ্গে আপনি সম্পর্ক রাখুন, সুন্নি ওলামাদেরকে মহব্বত করুন, সুন্নি ওলামাদেরকে ভালোবাসুন। এরা আপনার শত্রু নয়, এরা হলো আপনার ঈমানের হেফাজতকারী, এরা হলো আপনার ঈমানের হেফাজত
হেফাজতকারী, আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। প্রকৃত বন্ধু কোন ব্যক্তি? বিপদের সময় 1 লক্ষ টাকা দিয়ে আপনাকে সাহায্য করলো, এ প্রকৃত বন্ধু নয়। আপনার প্রকৃত বন্ধু ওই ব্যক্তি হলো যে আপনাকে একটি গুনাহ থেকে রক্ষা করে, একটা গুনাহ থেকে বাঁচায়, এই হলো আপনার প্রকৃত বন্ধু। কথা বুঝতে পারছেন? এ বেরাদারান ইসলাম, আহা, আপনাদেরকে অনুরোধ করব, আলেম ওলামাদেরকে ভালোবাসুন, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখুন। আমার নবীর ছোট্ট একটা হাদিস শুনাই। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা, আলা হযরত নাম শুনেছেন? সবাই বলছেন না, শোনেননি? আলা হযরত। আবার অনেক ব্যক্তি আছে আলা হযরতের নাম শুনলে চুলকানি তৈরি হয়। জি, শরীরে আর চুলকাতে আরম্ভ করে। এখন পর্যন্ত ভারত পৃথিবীর বুকে কোন মা এইরকম সন্তানের জন্ম দেয়নি যে আমার আলা হযরতের লিখনির একটি ভুল বের করতে পারে। মুসলমান কমবেশি 1000-এর অধিক কিতাব লিখেছে। আপনি যদি বুঝতে না পারেন, জেনে নিতে হবে আপনার কম ইলমি রয়েছে, ইলমের কমই রয়েছে, এই জন্য আলা হযরত লিখনিকে প্রকৃতভাবে আপনি বুঝতে পারছেন না। জি, যারা বড় বড় গবেষক আমার আলা হযরতের লিখনির উপরে আজকে রিসার্চ চালাচ্ছে মুসলমান, যার ব্যক্তিত্বের উপরে পিএইচডি ডিগ্রি প্রদান করা হচ্ছে, যার ফতোয়ার উপরে পিএইচডি ডিগ্রি করা হচ্ছে, এ বেরাদারান ইসলাম, যার ইলমকে দর্শন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ডিকশনারি বের হয়, সে ডিকশনারিতে বারেলি শব্দটাকে সংযোজন করা হয়েছে। আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ডিকশনারি, তাতে বারেলি শব্দটিকে সংযোজন করেছে। বারেলি শব্দের অর্থ কি? যে মাওলানা ইমাম আহমদ রাজা কি জায়ে পায়দাইশ, ইমাম আহমদ রাজার জন্মস্থান অক্সফোর্ড ইউনিভার্সিটির। আর এই কানা চিনে না আলা হযরতকে, এই কানার দল মরা পর্যন্ত আপনার চিনতে পারবে না। আমার সরকারে আলা হযরত কার নাম? মায়ের পেটের ওলির নাম আলা হযরত, যিনি 3.5 বছর বয়সে আরবি না পড়ে একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় ধরে উচ্চাঙ্গের আরবি ভাষাতে কথা বলেছিলেন। তার নাম হচ্ছে আলা হযরত। আলা হযরত কার নাম? যিনি 6 বছর বয়সে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর মঞ্চে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে উর্দু ভাষাতে উচ্চাঙ্গের ভাষণ প্রদান করেছিলেন। তার নাম হলো আলা হযরত, যিনি আজকে 8 বছর বয়সে হেদায়াতুন নূহ নামক আরবিক ব্যাকরণ গ্রন্থের আরবিতে সারা ব্যাখ্যা গ্রন্থ লিখে সারা পৃথিবীর ওলামাদেরকে আশ্চর্যান্বিত করে দিয়েছিলেন। তারই নাম হলো আলা হযরত। সুবহানাল্লাহ বলা যাবে না? এ জোরে বলেন না। আচ্ছা, সুবহানাল্লাহ বলে কয়টি নেকি হবে জানেন? জালসা তো বহু শোনেন, জালসা শুনতে শুনতে বৃদ্ধ হয়ে গেলেন। কে গো? তার মানে ই হয়তো আমার কোনো বক্তব্য হয়তো শুনেছে ইউটিউবে। একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি হবে। কয়টি? ও বলছেন না যে 90টি নেকি হবে, কারণ সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, আর একটি অক্ষর উচ্চারণ করলে 10 নেকি হয়, 9 10 90। তো এ বলতে কুঞ্জুসি করলে হয়? এতে এখনই শেষ করবো সবার। আজিজানে মুহতারাম, যে আমার সরকারে আলা হযরত 13 বছর 10 মাস 5 দিন বয়সে প্রচলিত সমস্ত ইসলামিক ধর্মীয় বিষয়াদির উপরে পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করেছিলেন। তারই নাম হলো আলা হযরত। জি, যে আলা হযরতের হাতে উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ান এই 13 বছর 10 মাস 5 দিন বয়সে বেরেলি শরীফের মুফতির মসনাদকে সমর্পণ করে দিয়েছিলেন। 14 বছর এখনো কমপ্লিট হয়নি। আমার এই বাবুর বয়স কত হবে?
মৌলবি হলো, হাফেজ হলো, মৌলবি হলো, কারি হলো, মুফতি হলো, কত বছর বয়স হবে? মোটামুটি হয়তো 26-27 নাকি বাবু? হ্যাঁ, 26 অনুমান করে আমি বলেছি, তো যাক মিলে গেল আলহামদুলিল্লাহ। ব্রাদারান ইসলাম, মৌলানা ফজলে আহমদ কালিমি শেখ সাহেব ইন্তিকাল করার পর থেকে আমার সঙ্গে সুসম্পর্ক রেখে চলে এবং আমাকে আব্বা বলে সম্বোধন করে। ব্রাদারান ইসলাম, মানুষ ইন্নাল ইনসানা মুরাক্কাবুন মিনাল খাতা ওয়ান নিসিয়ান, নিশ্চয় মানুষ ভুল ত্রুটির দ্বারাতে গঠিত। প্রত্যেক মানুষ, আম্বিয়াগণ বাদ দিয়ে, আম্বিয়াগণ বাদ দিয়ে মানুষ ভুল ত্রুটি দিয়ে গঠিত। কোন মানুষের দ্বারাতে ব্যতিক্রম হয়ে যেতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ মাওলানা ফজলে আহমদ আপনার প্রাণ যদি দিতে হয় তাও দিবে, কিন্তু মসলাকে আলা হযরতের এক চুল আপনার বিপক্ষে যায় না। এটা সব উলামায়ে কেরাম জানেন যে মসলাকে আলা হযরতের উপরে পাথরের মতো স্থির থাকে, তাতে কে পক্ষে থাকলে কে পক্ষ না থাকলো ওটা আলাদা কথা। কিন্তু আপনাদেরকে অনুরোধ করব, কোন মানুষ মনে রাখবেন, কোন মানুষের দ্বারাই ভুল যদি হয়ে যায়, খাতা যদি হয়ে যায়, লাঞ্ছিত যদি হয়ে যায়, আর তারপর যত বড় গুনাহে সাগীরা হোক আর গুনাহে কাবীরা হোক, যদি গুনাহ হয়ে যাওয়ার পর অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, আজকে দুঃখিত হয়ে, লজ্জিত হয়ে তওবা যদি করে নেয়, তো মহান রব্বুল আলামিন আমার প্রিয় হাবিবের ওসিলায় তাকে ক্ষমা করে দেন। মুসলমান যেমন মায়ের পেট থেকে পড়লে বাচ্চা তার কোনো গুনাহ থাকে না, এইরকম কোন মানুষ প্রকৃত তওবা করে নিলে তার জীবনে আর কোনো গুনাহ থাকে না। মুসলমান, এই জন্য কোন মানুষ, কোন ব্যক্তি, সাধারণ ব্যক্তি হোক আর সে আলেম হোক, তার দ্বারাতে যদি কোনো ব্যতিক্রম হয়ে থাকে আর যদি প্রকাশ্য তওবা ইস্তিগফার যদি করে নেয়, তারপরে তার অতীতের কথা জনসম্মুখে বর্ণনা করা এটা জায়েজ নয়। তাতে পাপ হবে আপনার, তাতে আপনার গুনাহ হবে। কথা বুঝতে পারলেন? ব্রাদারান ইসলাম, আলহামদুলিল্লাহ যোগ্য মুফতি তৈরি করেছেন, কোন জাল মুফতি নয়, যোগ্য মুফতি। পিতা হিসাবে গর্বিত, আপনারা গ্রামবাসী হিসাবে গর্বিত, আমার মতন মুফতিকে ফোন করতে হবে না, আপনারা সৌভাগ্যবান। সিরাজপুর, তো এটা সিরাজপুর গ্রামবাসী, আপনারা সৌভাগ্যবান, আপনাকে আমাকে ফোন করতে হবে না, কারণ বিজ্ঞ সনদপ্রাপ্ত একজন মুফতি আপনি বাড়িতে এসে যে কোনো সময় যে কোনো অবস্থায় মশলাটা জিজ্ঞাসা করে যেতে পারেন, কোনো অসুবিধা নাই, পয়সা লাগবে না, টাকা লাগবে না। তো আপনি যদি ইচ্ছা করে একটা মশলা জেনে আনন্দিত হয়ে যদি বলে বাপু এই পয়সা ডালাও চা খায়, তো ওইটা ওরও যাও, আপনাদেরও যায়। কথা বুঝতে পারলেন? আপনি যদি 100 টাকা বের করে দিয়ে বলেন যে বাপু চা খেয়ে নিও, তা আপনিও নেকি পেলেন আর ও নেকি পেলেন বাড়ির কাছে। আর যেমন তেমন মৌলবি নয় এ বেরাদার, ঝাড়খণ্ডের শুধু ওয়াহাবি দেওবন্দি কেন, আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা থেকে বলছি, আল্লাহ তাআলা ফজলে আহমদ মৌলভী কালিবির সন্তানকে যে জ্ঞান দান করেছে, ভারতবর্ষের ওয়াহাবিকে যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ করতে পারে। দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ করতে পারে। আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব চিন্তা করতাম আপনার যে বয়স হচ্ছে মসলাক আলা হযরতের কাজ কে করবে, বয়স হচ্ছে সুন্নিয়াতের হেফাজত কারা করবে, আজকে বয়স হচ্ছে ওয়াহাবি দেওবন্দির উপরে মহেন্দ্র ট্রাক্টর কারা চালাবে। তো আল্লাহ তাআলা একের পর এক তৈরি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে, এটা পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা, এ বেরাদার এখন পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে এমন এমন তরুণ মুফতি মুনাজির বের হয়েছে যে তারাই যথেষ্ট মহেন্দ্র ট্রাক্টর চালার জন্য, আমাদের আর প্রয়োজন নাই। মুসলমান, এটা আমরা গর্ববোধ করি, আমরা গর্বিত যে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। আমার সরকার আলা হযরতের দয়া, আমার নবীর দয়া যে আজকে আল্লাহ তাআলা এইরকম ইয়ং কিছু আপনার বেরিয়েছে। এক মুফতি বেরিয়েছে আপনাদের ঝাড়খণ্ডে, বাড়ি, ওর বাড়ি হলো রাজমহল, রাজমহল বাড়ি। আমার স্নেহাসী মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভী, একই মুফতিতে গোটা ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের ওয়াহাবিকে তেড়ে বেড়াচ্ছে, ওদের ঘুম হারিয়ে গেছে। আপনার একই
একজনেরই আপনার কারণে আজকে এমন ভাইরাল হওয়া হয়েছে আপনার ব্রাদার ইসলাম ঝাড়খণ্ডের, ওদিকে একটা রাজমহলে ঝাড়খণ্ড, আর এখানে এই যে একটা মহিষপুর থানা ঝাড়খণ্ড। এই তো কয়েকদিন আগে পাকুড় আপনাদের দেশ আছে না, এখানে একটা ছাগল আছে, কি নাম বললাম? ছাগল। ওকে আবার কেউ বলে বকরি। জি, লেলহা টাইপের, ঘাড়ের রং মোটা হয়নি, মাদ্রাসায় পড়ছে, যার তার বাদে আপনার লেগে যায় ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যার তার বাদে লেগে যায়, যার তার বাদে লেগে যায়। যে একজন আমাদের মেশ ভাই, আমরা গুরুত্ব দিই না, কারণ জানি ছাগল, এই পাগলের সঙ্গে কথা বলাই হচ্ছে অন্যায়। একটা লেলহা বাচ্চা ছেলে, ওর সাথে কি কথা বলবো? বলে তোর গুরুকে লিয়ে আছে লাগা। ঝাড়খণ্ডে কোন হাবি আছে, কোন দেওবন্দি আছে, দিন তারিখ করে লাগা। বেরাদারান ইসলাম তো লেলহাকে আগে বাড়িয়ে দিতেছে, তা আমরা গুরুত্ব দিই না। এই কলকাতার একজন সুন্নি আলেম ছিলেন, ওনার নাম হচ্ছে মুফতি আবু বকর মেসবাহি সাহেব। আমার বাবু হাসিস যে মাদ্রাসায় পড়েছে, ও বেচারা ওখান থেকে পড়ে আসছে, ও আপনার চ্যালেঞ্জ করে দিয়ে, ও একটা চ্যালেঞ্জ করেছিল। কি চ্যালেঞ্জ? যে কোনো ব্যক্তি বুকের ওপরে এরকম করে, দেখেন না, এই কোহিনা ধরে বুকের উপরে জোর করে আপনার দাঁড়িয়ে যায়, জি, আর আপনার 1-1.5 হাত পাকে ফাঁক করে, আর যেমন সাজদাতে গেল গুছিয়ে নিল, ওকে বলছে আপনার, ওরা নিজেরা নিজেদেরকে বলছে আহলে হাদিস। জি, আহলে হাদিসটা বলছে ওয়াহাবি। প্রথমে নাম ছিল ওয়াহাবি, ওয়াহাবি নামে ঘৃণা করার জন্য ইংরেজদের পা ধরে, ইংরেজদেরকে অনুরোধ করে, ইংরেজদেরকে গুরু বলে, ইংরেজদেরকে আব্বু বলে এই নামটা নিয়েছে। এটা ইংরেজদের দেওয়া নাম। আহলে হাদিস ও বেচারা কি জানে যে আহলে হাদিস, উচ্চে হাদিসের অনুসারী চয়েস করে দিয়েছে, কিন্তু নামটা রাখা যে না যাই যেটা জানে না, নামটা রাখা গলত। কোন সম্প্রদায় কারো কা নাম আহলে হাদিস রাখা গলত, মুসলমান ভুল না। কেউ যদি চ্যালেঞ্জ করে করুক, যে কোনো মুহূর্তে প্রস্তুত আছি, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত হাদিস মুতাবিক এটা ভুল, আর নানি মরে যাবে প্রমাণ করতে পারবে না। কিন্তু কালি যদি বছর আহলে হাদিস নাম শরীয়তের দৃষ্টিতে ভুল প্রমাণ করে দিব। এইরকম আপনার দাঁড়ালো, আর তারপরে গুছিয়ে নিল, তারপরে মনে হয় যে নামাজে কবাডি খেলে বেড়াইছে। এই মা বোনেরা ভালো করে শুনেন, আপনাদের কোল হচ্ছে বিদ্যালয়, শিক্ষালয়, আপনাদেরকে সন্তান তৈরি করতে হবে। জি, আজকে কোনো আদায়ের জালসা নয়, এখনই দোয়া করবো, আর তারপরে ইনশাল্লাহ সিন্নি দিয়ে দেওয়া হবে। ব্রাদারান ইসলাম তো আপনার যদি দাঁড়িয়ে যায়, আপনার সিরাজপুরের মসজিদে প্রথম কাতারে যদি 20 জন মুসাল্লি ধরে, আর এই পাফারুয়া যদি জানিয়ে যায় তো 10টাতেই শেষ, আর 11 জন দাঁড়াতে পারবে না। আমার সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহি এনসাইক্লোপিডিয়ার 3য় খণ্ডের মধ্যে 4খানা বইয়ের রেফারেন্স দিয়ে তিনি প্রমাণ করেছেন যে 2 পায়ের মধ্যে 4 আঙ্গুলের ব্যবধান রাখা হলো মাসনুন। 4 আঙ্গুল রাখা মাসনুন সুন্নাত। তবে যদি মোটা শরীর যদি হয়, তো তার শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য তাতে যদি একটু বেশি হয়ে যায়, তাতে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণ মানুষের জন্য 4 আঙ্গুলের ব্যবধান রাখা সুন্নাত। আর 1.5 হাতকে ফাঁক করে দিচ্ছে, এরকম 1.5 হাত পাকে ফাঁক করে শাফি মাযহাবের যারা তারা দাঁড়ায় না, মালিকি মাযহাবের যারা তারা দাঁড়ায় না, হাম্বলি মাযহাবের যারা তারা দাঁড়ায় না, হানাফি মাযহাবের যারা তারা দাঁড়ায় না, এটা দাঁড়ায় ওয়াহাবি যারা, এটা ওয়াহাবিদের চিহ্ন। আর 4 মাযহাবের মধ্যে কোন মাযহাব মান্যকারীগণ এইরকম করে হাত বুকের উপরে বাঁধে না, এরকম করে সিনার উপরে হাত বাঁধে মা বোনেরা। কারা কথা বলছেন না যে মা বোনেরা, এই পুরুষ হয়ে এরকম করে মহিলাদের মতন হাত বাঁধছে, তাহলে কি নামাজি? জিন্স নামাজি না লেডিস? জোরে বলেন কি নামাজি? লেডিস নামাজি। 90 লেডিস নামাজি বের হচ্ছে আজকাল গ্রামে গ্রামে। এ বেরাদারান ইসলাম,
তো ওই মুফতি আবু বকর সাহেব একটা চ্যালেঞ্জ করেছিলেন মিসবাহি সাহেব, যে কোন ওয়াহাবি যদি বুকের উপরে হাত বাঁধা সহি মারফু মুত্তাসিল হাদিস থেকে প্রমাণ যদি করতে পারে তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দিব। ক লক্ষ? 2 লক্ষ। বুকের উপরে হাত বাঁধা সহি মারফু মুত্তাসিল হাদিস থেকে যদি প্রমাণ করতে পারে কেউ, তো তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দিবে। এই বকরি পাকুড়ের এই বকরি আপনার চ্যালেঞ্জ দিয়েছে। ও ভাবছে যে আসবে না, ও তো সুন্নিকে চিনে না, যে তোর বাড়ি যে তোর বুকের উপরে বসে মুনাজারা করার ক্ষমতা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আছে মুসলমান। জি, ও তো চিনে না। আমাদের মুনাজির ছিলেন মুজাহিদে মিল্লাত মুফতি হাবিবুর রহমান, উড়িষ্যাতে ওনার মাজার শরীফ। তো উনি মুনাজারা শিখা বেড়াতেন। উনি মুনাজারা কিতাবে লিখা আছে যে আপ মুনাজারা সুঘা করতে থে, মুনাজারা সুঘা বেড়াতেন। কোথায় মুনাজারা আছে? জি, এক ওয়াহাবিকে লখনৌ থেকে বাড়ি থেকে বের করেছিলেন, তাই না? বহুত মুনাজারাতে ও মুনাজারা চ্যালেঞ্জ করার যখন যায় বাড়িতে লুকিয়ে যায়, যখন যায় বাড়িতে লুকিয়ে যায়। আর উনি আপনার লক্ষ্য করেছিলেন যেমন বাড়ি ঢুকেছে অমনি ঢুকে গিয়েছেন, বলে চল মুনাজারা করতে। বলে ভুল করেছে, আর মুনাজারা করবো না। তাই উনি বলেছিলেন, মুজাহিদে মিল্লাত আলাই রহমান রিদওয়ান বলেছিলেন যে মেরে इंतकाल के बाद अगर मेरा लाश को ले जाकर किसी मुनाजारा गाह में रख दिया जाए तो वहाबी भाग जाएगा। যদি আমার মরার পর আমার লাশকে যদি কোনো মুনাজারার স্থানে যদি রেখে দাও তো ওয়াহাবি পালিয়ে যাবে। তার নাম হলো মুজাহিদে মিল্লাত। আপনি জানেন এই যে মাদ্রাসা হাফেজে মিল্লাত হুজুর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই, এই মাদ্রাসা একটা মক্তব ছিল প্রথমে। তো আমার মুফতি আজমে আলামে ইসলাম হুজুর মুস্তাফা রাজা খা আলাইহি রহমান রিদওয়ান আর হুজুর তাজুস সদরুস শরিয়া আলাইহি রহমান রিদওয়ান উনাকে পাঠিয়েছিলেন এই মুবারকপুর আজমগড়ে। তখন ওই মাদ্রাসাতে 3টা মৌলভী ছিল, ওয়াহাবি মৌলভী। কটা? 3টা মক্তবাকারে ছিল, 3টা মৌলভী ছিল ওয়াহাবি। উনি আসলেন, আসার পর ওর পোল আপনার খুলে গেল যে ওরা হলো ওয়াহাবি। মুনাজারা শুরু হলো। কেমন মুনাজারা? ওই মাদ্রাসার কাছে প্যান্ডেল করে একদিন ওয়াজ করেন হাফেজে মিল্লাত হুজুর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আর একদিন ওয়াহাবি করে, ওয়াহাবিরা করে, আর তারপরে একদিন ইনি করেন। এই রকম করতে করতে 6 মাস ধরে চলেছিল। কতদিন? 6 মাস ধরে চলেছিল। তারপরে ওয়াহাবি ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে গেছে। এই হলো মুবারকপুর মাদ্রাসা, ভারতবর্ষের মধ্যে টপ মাদ্রাসা মুসলমান, ইলমের মার্কাজ। ওয়াহাবিরা নাম শুনলে আর ওযু নষ্ট হয়ে যায়। যদি নাম শুনে মেসবাহি মানজারি, মানজারি যদি নাম শুনে, মেসবাহি যদি নাম শুনে, তো আপনার ওয়াহাবির ওযু নষ্ট হয়ে যায়। মুনাজারা তো করা দূরের কথা, নাহলে লাগিয়ে দেখেন একবার। বেরাদারান ইসলাম, তো আপনাদেরকে বলতে চাই ওইভাবে মাদ্রাসা দখল করে আজকে বিশাল ইউনিভার্সিটি হয়েছে। নেটে সার্চ করিয়েন, মাদ্রাসা দেখতে পাবেন কত বড় মাদ্রাসা। তো আজিজানে মোহতারাম, তারপরে উনি চ্যালেঞ্জ করে দিলেন, চ্যালেঞ্জ গ্রহণ করে নিল বকরি। এই পাকুড়ের বকরি, ওর নাম হচ্ছে জাহাঙ্গীর বিন আবু বকর। তোকে সবাই বকরি বকরি করে আপনার। উনি বলেন যে কোথায় বসবে? মুরারই এসো। তো বলছে যাবো না মুরারই। উমরপুর এসো। তো বলে উমরপুর যাবো না। বলে কোথায়? বলে পাকুড় আসতে হবে। বলে পাকুড়ি যাবো। আর বাড়ি পাকুড়, তো বলছে পাকুড় আসতে হবে। বলে পাকুড়ি যাবো। একটা লজে একটা রুম ঠিক করা হয়েছিল, সেখানে আপনার এসেছিল। তারপরে বলছে বলো। তো বলছে আমি ইটাতে চ্যালেঞ্জ করিনি, আমি চ্যালেঞ্জ করেছি বুকে হাত বাঁধা হাদিস আছে এটা প্রমাণ করার জন্য। আর চ্যালেঞ্জ কি করেছেন যে কেউ যদি সহি মারফু মুত্তাসিল হাদিস থেকে দেখাতে পারে বুকে হাত বাঁধা, তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেব। আর যখন চলে এসেছে তখন বলছে উটাতে চ্যালেঞ্জ আমি গ্রহণ করিনি, আমি করেছি বুকে হাত বাঁধা হাদিস আছে তার দেখার লেগে। একে গ্রামে রাখা দরকার না রাঁচি পাঠা দরকার? জি ব্রাদারান ইসলাম, শেষ পর্যন্ত আপনারা ফেসবুকে হয়তো দেখেছেন, এখান থেকে আপনার ফিরে গিয়েছে। তার মানে বুকে হাত বাঁধার হাদিস সহি মারফু মুত্তাসিল হাদিস পৃথিবীর কোন হাদিসে নাই। একটা জয়ীফ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমার মধ্যে, তা ব্রাদারান ইসলাম জয়ীফ হাদিস, দুর্বল হাদিস।
আর কোন ওয়াহাবী বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, এই সমস্ত হাদিস থেকে একটি সহিহ মারফু মুত্তাসিল হাদিস বুকের উপরে হাত বাঁধা দেখানো সম্ভব হবে না মুসলমান। তাই আপনাদেরকে বলি খুব সাবধান ভাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, মসলাকে আলা হযরত মান্যকারী ব্যক্তি, ব্রাদার আল ইসলাম, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির উপরে পাহাড়ের মতো স্থির থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, আর একটু জোরে ইনশাআল্লাহ। তো আমার আলা হযরত ইমাম আহমদ রাজা প্রায় 1000-এর অধিক কিতাব লিখেছেন, তার মধ্যে একটি কিতাব লিখেছেন আল আমন ওয়াল উলা, 3টি ভাষাতে, একটা আরবি, একটা ফার্সি, একটা উর্দু, 3 ভাষাতে বইটি লিখেছেন। বইটির নাম হলো আল আমন ওয়াল উলা। এই বইটির মধ্যে একটা হাদিস নোট করতেছেন। কি নোট করতেছেন? যে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মসজিদে নববীতে বসে আছেন, আর একজন কাফের ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছে যে আমি আর কুফরি করব না, নবীর নিকটে যাব, কালেমা পড়ব, মুসলমান হব, সাহাবী হব, জান্নাতে যাব। এই ইচ্ছা নিয়ে বাড়ি থেকে আপনার বেরিয়ে এসেছে। এসে কিছু দূর দূরে নবীর নিকটে না গিয়ে চিন্তা করছে বসে বসে, মুসলমান হব না ফিরে বাড়ি চলে যাব, মুসলমান হব না ফিরে বাড়ি চলে যাব। কেন? তো বলছে যে মুসলমান হলে তো 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, এত বিপদ, পারবো না, আর মুসলমান হয়ে আমি মিথ্যা কথা বলবো না, তো বাড়ি চলে যাব না মুসলমান হব। বসে বসে চিন্তা করছে। তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, আলিমে মাকানা ওয়া মা ইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর, যে পয়গম্বর পৃথিবীতে দাঁড়িয়ে আজকে আকাশের সংবাদ দিতে পারে, যে পয়গম্বর পৃথিবীতে দাঁড়িয়ে চন্দ্র সূর্যের খবর দিতে পারে, যে পয়গম্বর পৃথিবীতে দাঁড়িয়ে জান্নাত জাহান্নামের খবর দিতে পারে, যে পয়গম্বর পৃথিবীতে দাঁড়িয়ে সিদরাতুল মুনতাহার খবর দিতে পারেন, যে পয়গম্বর পৃথিবীতে দাঁড়িয়ে লৌহে কলমের খবর দিতে পারেন, যে পয়গম্বর পৃথিবীতে দাঁড়িয়ে খোদার খবর দিতে পারে, জি সেই নবী আমার। সাহাবী কাল যে দেখো তো এই ব্যক্তি এখানে অনেকক্ষণ হলো এসে অপেক্ষা করছে, তো কি বলতে চাইছে একটু দেখো তো। সাহাবী গেলেন, বলে ভাই কি ব্যাপার, তুমি এখানে বসে অপেক্ষা করছো কেন? বলে ভাই আর দুঃখের কথা বলো না, বাড়ি থেকে এসেছি মুসলমান হওয়ার জন্য, কিন্তু এখন মুসলমান হব না ফিরে বাড়ি চলে যাব, তাই চিন্তা করছি বসে। আমার সরকার আলা হযরতে হাদিস নোট করেছেন, জি আল আমন ওয়াল উলার মধ্যে, আর জামিউল হাদিসের মধ্যে এই হাদিস আপনার আছে, যেটা আল্লামা হানিফ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আমার আলা হযরতের 300 খানা রিসালাতে যে হাদিস আছে সমস্ত হাদিসকে একত্রিত করেছেন। তো বলে চলো মুসলমান হবে, কালেমা পড়বে, সাহাবী হবে, জান্নাতে যাবে। বলে আমি সবই তো বুঝতে পারছি ভাই, কিন্তু কে যে মুসলমান হলে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, পারবো না। এই জন্য আমি চিন্তা ভাবনা করছি যে হব কি হব না। সাহাবী চলে আসলেন, আসার পর আমার দয়ার নবী, মায়ান নবী, রহমতের নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মুসলমান হতে এসেছে, তবে মুসলমান হবে না ফিরে বাড়ি চলে যাবে চিন্তা করছে। বলে কেন? বলে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে মুসলমান হলে, আর ও পারবে না। আপনারা আমরা মনে করছি মুসলমান হয়ে নামাজ পড়লেও চলে, না পড়লেও চলে নাকি? হ্যাঁ, কিন্তু মুসলমান হয়ে পুরুষ নারী সকলকে যে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ, এটা আপনার আমরা জেনেও পড়ি না নাকি? আজকাল যত লোক জালসা করছে, এই জালসা করা কমিটি যদি নামাজ পড়তে শুরু করতো তো মসজিদ মনে হয় ভর্তি হয়ে যেত। জি অনুরোধ করে বলবো ভাই 5 ওয়াক্তের নামাজটা পড়ুন। মা আপনাদেরকে বলবো মা 5 ওয়াক্তের নামাজ পড়ুন, শরীরকে আবৃত করে রাখুন, পর্দা করুন, আর 5 ওয়াক্তের নামাজ পড়ুন, ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করুন, স্বামীর কথা মোতাবেক চলেন, শ্বশুর শাশুড়ির খিদমত করেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আমার নবী বললেন ওকে ডাকো, একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ওকে ডাকো। ডাকা হলো, বলে মুসলমান হবে? তো বলে ইয়া রাসূলুল্লাহ মুসলমান হব, কিন্তু কে যে মুসলমান হলে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে ওটা আমি পারবো না। বলে ক ওয়াক্তের পারবা? তো বলছে 2 ওয়াক্তের পারবো, আর 3 ওয়াক্তের আবার মাফ করে দিতে হবে। 3 কি জোরে, আর একটু জোরে, মাফ করে দিতে হবে, যেন মাহশারের দিন আমাকে আল্লাহ জিজ্ঞাসা না করে যে 5 ওয়াক্তের নামাজ কেন পড়োনি।
কবরে যেন আযাব না হয়, শাস্তি যেন না হয়, কেউ যেন জিজ্ঞাসা না করে আমি 3 ওয়াক্তের নামাজ পড়তে পারবো না, 2 ওয়াক্তের নামাজ পড়তে পারবো, এই শর্তের উপরে যদি আপনি পারেন তাহলে আমাকে মুসলমান করেন, না হলে ছেড়ে দেন। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার বলেন, বলে শোনো, সারা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ, তবে আমি নবী আজ তোমার জন্য 3 ওয়াক্তের নামাজকে ক্ষমা করে দিয়ে 2 ওয়াক্তের নামাজের উপরে ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান বানিয়ে দিলাম। জোরে মুসলমান বানিয়ে দিলাম। জগতের জন্য 5 ওয়াক্তের নামাজ, আর তোমার জন্য 2 ওয়াক্তের নামাজ। তুমি 2 ওয়াক্তেরই নামাজ পড়বে, জিজ্ঞাসা কেউ করবে না, ফেরেশতা জিজ্ঞাসা করবে না, মাহশারে জিজ্ঞাসা করা হবে না, তার জন্য পাপ হবে না, তার জন্য গুনাহ হবে না, তার জন্য কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না। তোমার জন্য 2 ওয়াক্তের নামাজ। বুঝা গেল মুসলমান, নবী কারদাম পয়গম্বর কারদাম, যে পয়গম্বর নামাজকে কম করাতে পারে, নামাজকে মাফও করাতে পারে। এই জন্য তো কোরআন বলতেছে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলেন, ওহি রব है जिसने तुझको हमातन करम बनाया। আহা, আমাদের জন্য নবী রহমত, আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। আমার সরকার আলা হযরত বলেন, ওহি রব है जिसने तुझको हमातन करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया, तुझे हमदई खुदाया। वाह वाह, क्या बात জানে है। মোহতারাম, আপনাদেরকে অনুরোধ করব, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা বাপু কি লেখা আছে? চশমা নিয়ে আসেনি। এলাকাতে দেবন্দির ছেলের সাথে বেরেলিদের মেয়ের বিয়ে চলবে জি। ব্রাদারান ইসলাম, এ মশলা তো ভাইরাল হয়ে আছে জি। শুধু দেওবন্দি নয়, আপনাদেরকে অনুরোধ করব ভাই, আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, সুন্নি মুসলমান। যত রকমের দল, নতুন দল বেরিয়েছে, আল্লাহর নবী বলেছেন নতুন দলগুলি হলো জাহান্নামী দল। সুতরাং ওহাবি হোক, দেওবন্দি হোক, তাবলিগি হোক, জামাতি হোক, কাদিয়ানি হোক, রাফেজি হোক, শিয়া হোক, খারেজি হোক, যাদের কুফরি আকীদায় যারা বিশ্বাসী, তাদের গুরুদের কুফরি আকীদা রাখে আর আমাদেরকে মুশরিক মনে করে, এরা এই দেওবন্দি, ওহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানিরা, এদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করা ছেলে মেয়ের জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। মশলা বুঝে নিলেন? আমল করা না করা আপনার উপর। আপনাদেরকে অনুরোধ করব, মশলার উপরে আমল করেন। কেউ হক মশলা বললে তার উপরে রাগ করিয়েন না। যদি আমল করতে পারেন আলহামদুলিল্লাহ, আমল করতে না পারেন সেটা আলাদা কথা, কিন্তু রাগ করিয়েন না। সুন্নি আলেম আপনার দুশমন নয়, সুন্নি আলেম আপনার বন্ধু। সুন্নি আলেম চাই আপনার ঈমানকে ওহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়াদের হাত থেকে সুরক্ষিত রাখতে, জি সুবহানাল্লাহ, যেন আপনি ঈমান নিয়ে যেন কবরে যেতে পারেন। ব্রাদারান ইসলাম, এটা দেবন্দিদের সাথে সম্পর্ক রাখা কি একটু লাগাছে। যদি কোনো মৌলবি স্বীকার করে আসে যে আমি দেবন্দিদের বিয়ে পড়াবো, ওই ইমামের পিছনে নামাজ হবে কি? ব্রাদারান ইসলাম, একই মশলা। ওহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি, আহলে হাদিসদের সঙ্গে ছেলে মেয়ের বিবাহ দেওয়া, ওটা আপনারা বলেন না? আর একটু জোরে বলেন, যাবে না। আর কোন মৌলবি যদি এটা বলে যে হ্যাঁ পড়াবো না, তারপরে সে যদি পড়াইতে লাগে, তো জেনে নিতে হবে ওর আকীদার মধ্যে ভেজাল আছে, ওর আকীদার মধ্যে ভেজাল আছে। এই সমস্ত জাহান্নামী দল যারা ভ্রান্ত মতবোধ পোষণকারী, তাদের যদি বিবাহ পড়ায় কোনো মৌলবি, কোনো ব্যক্তি, তবে তার পিছনে সুন্নি জনগণের নামাজ হবে না, হবে না, হবে না। আর সুন্নি মসজিদের তাকে ইমাম করা যাবে না। ইমামের উপরে প্রেসার দিয়েন না। দেখেন, একটা কথা বলি, এই একটা কথা শুনেন, একটা কথা, একটা বিয়ে পড়ালে, ভাই, একটা বিয়ে পড়ালে 500টা টাকা পাওয়া যাবে। তারপরে টাটকা গরম মাংস দিয়ে ভাতও খেতে পাওয়া যাবে, ফ্রাইড রাইসও পাওয়া যেতে পারে, বা পোলাও পাওয়া যেতে পারে। আর তারপরে বিয়ে পড়ার পর যদি রুমালটা পেতে দেওয়া হয় ছেলের সামনে, অত 200-100 টাকা পাওয়া যায়।
এক মাস কাজ করার পর, মসজিদ চালার পর 7,000 টাকা কি 8,000 টাকা কি বা 10,000 টাকা, এক মাস কাজ করে, আর ও 1 ঘন্টাতে পাবে 700-800 টাকা। তাহলে ওই মৌলবিটার লাভ আছে না নাই? লাভ আছে, খেতেও পেল টাটকা মাংস, আর এদিকে টাকাও পেল। এর পরেও ও পড়াতে যায় না, পড়াবো না। তার মানে কি টাকাটা আগে না ইমান আগে? ইমান আগে। এই গরিব বেচারা, গরিব মানুষ, তবুও তার টাকার উপরে লোভ নেই, যে টাকার চেয়ে আমার ইমানটা আগে। তো সে আপনার গরিব মানুষ হওয়ার পর পড়াতে যাচ্ছে না, আর আপনি তার উপরে প্রেসার কেন সৃষ্টি করবেন? অনুরোধ করে বলবো যে কোনো আলেমের উপরে প্রেসার সৃষ্টি করিয়েন না। ইমাম বেচারা এসেছে আপনার ইমানকে সুরক্ষিত রাখার জন্য, ইমানের হেফাজতের জন্য, আপনার আমলকে সংশোধন করার জন্য। সুতরাং কোনো আলেমের উপরে আপনি দাবাও সৃষ্টি করবেন না। বেরাদার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, সুন্নি জামাতের আকীদা বলির উপরে পাহাড়ের মতো নিস্থির থাকবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, একটু হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ, 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বেরাদার, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, তবে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, ইজমা কিয়াস যেখানে আমরা আছি সেখানে, দরুদ সালাম যেখানে, আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে, ওরস ফাতিহা যেখানে, আমরা আছি সেখানে, শবে বারাত মুহররম যেখানে, আমরা আছি সেখানে, তিজা চারাম 40 যেখানে, আমরা আছি সেখানে, ইলমে গায়ব হাজির নাজির যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুতলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সালামাত। ওয়াহাবি, দেওবন্দি, আহলে হাদিস, লামাযহাবি, গায়র মুকাল্লিদ, শিয়া, ফারাজি, রাফেজি, কাদিয়ানি, আহলে কোরআন, নাস্তিক, যত বিভ্রান্ত সৃষ্টিকারী নতুনত্ব দল বেরিয়েছে, তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন, নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন, তাদের কাছ থেকে ইমানকে রক্ষা করুন, পরিবার বর্গের ইমানকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, মসজিদকে রক্ষা করুন, মাদ্রাসাকে রক্ষা করুন, এলাকাকে রক্ষা করুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।